বোরকা পরাবে ব্যাপারটাকে তারা মানে নারীর পরাধীনতা হিসেবে পোট্রে করতে চায়। বোরকা পরাটা তো পরাধীনতা না, তো ওয়েস্টার্ন পরা কিংবা হচ্ছে সালোয়ার কামিজ পরা স্বাধীনতা না, বোরকা পরাটাও তো স্বাধীনতা। দেখা যাক, এখনো বোরকা টোরকা সেলাই নেই, সেলাইলেই পরবো। স্ট্যাটাসটা ছিল যে এরকম জামাত শিবির ক্ষমতায় আসলে নারীদের বোরকা পরাবে। তো বোরকা পরাবে ব্যাপারটাকে তারা মানে নারীর পরাধীনতা হিসেবে পোট্রে করতে চায়। বোরকা পরাটা তো পরাধীনতা না, এটা আপনার পার্সোনাল চয়েস। আপনি কি জামা পরবেন, কিভাবে চলাফেরা করবেন, বা আপনি কার সাথে কিভাবে কথা বলবেন, সব কিছুই আপনার ব্যক্তিগত চয়েস। তো সেখানে যে যখন একটা নারী যখন বোরকা পরে, সেটাকে আপনি পরাধীনতা হিসেবে কেন পোট্রে করতেছেন? শুধুমাত্র তো ওয়েস্টার্ন পরা কিংবা হচ্ছে সালোয়ার কামিজ পরা স্বাধীনতা না, বোরকা পরাটাও তো স্বাধীনতা। বোরকা যারা পরে তাদেরকে আমি দেখতে পেয়েছি, যারা আমি যখনই কথা বলি বা কোনো একজন বোরকা পরা নারীর নিয়ে কথা বলি, সেখানে নিচে আসে বস্তা। তো আপনি একজন নারী যার যে পার্সোনাল চয়েস, সে বোরকা পরবে কিনা সেটাকে যখন আপনি বস্তা বলেন, তখন তো আপনি তাকে আন্ডারমাইন করেন। এই যে বোরকা বিদ্বেষ, আমি তো কখনো দেখি না যে একটা সালোয়ার কামিজ পরা মেয়েকে সে বোরকার সাথে সালোয়ার কামিজের তো খুব বেশি ডিফারেন্স নাই, তাকে তো আপনি বস্তা বলেন না। তো আপনি বোরকাকে কেন বলেন? কারণ এটা ইসলামিক সিম্বল হোল্ড করে, এই জন্য। তো এই যে আমাদের রুটকে যারা এইভাবে আর কি মানে বারবার ভিক্টিমাইজ করতে চায়, তাদের সংখ্যাটা আসলে খুব একটা কম না। সবচেয়ে সমস্যার যে জায়গাটা, সেটা হলো তারা পাওয়ার হোল্ড করে। তো পাওয়ার হোল্ড করার জায়গা থেকে, রাষ্ট্রের যে প্রশাসনের জায়গা থেকেই আর কি এই অপারেশনটা চলে। যেমন ধরুন, একজন যখন ওয়েস্টার্নের বিপক্ষে কথা বলে, তার জন্য আপনি প্রশাসনের কাছে গিয়ে আপনি সেটার দাবি জানাতে পারেন যে সে আমাকে এটা বলেছে, আমার সাথে এটা হয়েছে, এইটা একটা ক্রাইম হয়েছে। কিন্তু প্রশাসনই যখন আপনাকে অপারেশন চালে, আপনি কার কাছে যাবেন? ব্যাপারটা সেরকম না। তো এই জায়গাটা তারা যেহেতু পাওয়ার হোল্ড করে, তো আমার মনে হয়েছে বোরকা পরাটাই একটা প্রতিবাদ হতে পারে। আমি জানি না আসলে এটা আমি নিজের জায়গা থেকে বলেছি পরবো না, তবে আমার ইচ্ছা আছে। কারণ আমি তো পড়তাম বোরকা, এরকম তো না যে আমি বোরকা পড়তাম না। এটা আমার এলাকার কালচার। আমার কক্সবাজারে গেলে দেখবেন সবাই বোরকা পরে, তো ওটাও আমার কালচারেরই একটা অংশ। বোরকা পরে শুধু আমার ইসলামের খাতিরে পরা না, এটা আমার কালচারের খাতিরেও আমি পড়তে পারি। এবং বাংলাদেশে যে জিনিসগুলো আসলে ঢুকেছে, আমাদের ছোটো ছোটো ইসলামিক যে জিনিসগুলো, সেগুলো শুধুমাত্র ইসলামিক বলে একেবারে আন্ডারমাইন করে দেওয়া আমি পছন্দ করি না। এটাও আমাদের কালচারেরই একটা অংশ হয়ে গেছে, সেটাকে কালচার হিসেবেই ট্রিট করি আমি। সেই জায়গা থেকে হয়তো আমি পরবো সামনে। দেখা যাক, এখনো বোরকা টোরকা সেলাই নেই, সেলাইলেই পরবো।